নমস্কার, কুকিং উইথ ইচ্ছেতে সবাইকে ওয়েলকাম। আজ নতুন বছরের প্রথম রবিবার। আজ আমি বানাবো উইন্টার স্পেশাল ফিশ কারি। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এই পদ পেলে বাঙালির আর কিছু লাগে না। আর মাছের প্রোটিন, ভিটামিন, সর্বোপরি গুড ফ্যাট একে করে তুলেছে সর্বজন আদৃত। এমনকি আপনি যে কোনো রোগী হলে পরেও খেতে পারবেন মাছের এই পদটি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একেবারে ঘরোয়া তেল মশলায় বানানো শীতকালীন সবজি ও মাছের গুণাগুণের মিশেলে প্রস্তুত অনবদ্য এই পদটি আমি কিভাবে বানাবো চলুন আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, আমার প্রতিটি পদের মেনু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আর প্রতিটি মেনুর সিসি আমার হিন্দি ও ইংলিশে আপনারা পেয়ে যাবেন সহজেই। চলুন দেখে নিই কিভাবে আমি কি করব। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। রুই মাছ আমার কাছে এখানে 5টা পিস রয়েছে। 1 পিঞ্চ হলুদ আর নুন দিয়ে আমি এগুলো মাখিয়ে নিয়েছি ভালো করে। আজকে শেয়ার করব মাছ অনেকের ভাজতে গিয়ে ভেঙে যায়, কিভাবে ভাঙবে না তাও আমি দেখিয়ে দেব। রয়েছে একটা ফুলকপি, মাঝারি সাইজের 2টো আলু আমার করা আছে, লম্বা লম্বা করে কাটা আছে, বিনস রয়েছে, শিম রয়েছে, গাজর রয়েছে। গাজর অর্ধেকটা আছে, বিনস মোটামুটি 5-6টার মতো আছে, গাজর অর্ধেকটা আছে, বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। দিয়েছি শিম, শিম মোটামুটি 5-6টার মতো আছে, সব আমি এগুলো কেটে ধুয়ে রেখেছি। রয়েছে লঙ্কা ও আদা বাটা, 3টে টমেটো কালার আর টেস্টের জন্য, বাটা রয়েছে লঙ্কা, তাছাড়াও আমি 3টে লঙ্কা দেব, 2টো পেঁয়াজ, রসুন রয়েছে এখানে, আমি রসুন 7-8টার মতো রসুন এড়িয়ে নেব, আর সর্ষের তেল ছাড়া তো মাছ রান্না হবেই না। আর রয়েছে এখানে জিরের গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, হলুদ আর চিনি। আপনি চাইলে সাদা তেল মানে ভেজিটেবল তেলেও বানাতে পারেন। চলুন প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে আমাকে ভেজে নিতে হবে। এই দেখুন কড়াইয়ে খুব গরম করে নিয়েছে, ধোয়া বেরোচ্ছে একদম। 1 পিঞ্চ দিয়ে দিলাম হলুদ। এবার আমি মাছগুলোকে হাই ফ্লেমে প্রথমে দিয়ে দেব। এভাবে হাই ফ্লেমে প্রথমে দিয়ে দিতে হবে, তাহলে মাছের একটা পিঠ শক্ত হয়ে যাবে, কিছুতেই আপনার ভাঙবে না। আর একটু স্পেস দিয়ে দিয়ে মাছগুলোকে রাখতে হবে। দেখেছেন আমি করছি, উল্টে নিচ্ছি, মাছ কিছুতেই আপনার ভাঙবে না। এবার উল্টো পিঠটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই টমেটোটা পেস্ট করে নেব, আর পেঁয়াজ রসুন এগুলো আমি পেস্ট করে নেব, চটপট হয়ে যাবে। দেখুন এগুলো আমি পেস্ট করে নেব ওই মিক্সারটাতেই। টমেটো আমার পেস্ট হয়ে গেছে, এই মশলাটাও রেডি হয়ে যাবে। এবার আমি মাছ হয়ে গেছে আমার ভাজা, দেখেছেন ভাঙলো না। এবার মাছ আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই, আর আমি তেল দেবো না নতুন করে, ওই তেলের মধ্যেই আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো, মানে সবজিগুলো। প্রথমেই আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, ফুলকপি একটু ভাজলে ভাল লাগে খেতে। ফুলকপির ডাঁটা যেটা আছে সেটা একটু মাঝে চিড়ে নিলে ফুলকপিটা চট করে সেদ্ধ হবে। আমি ওখানে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু একটু করে। এবার একটু নেড়ে চেড়ে একটু জাস্ট ফ্রাই হবে, তারপর দেব বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি দিয়েছি গাজর, আলু, একটু নেড়ে নেব। দেখুন যেভাবে সেদ্ধ হতে যেটা যেমন সময় লাগে সেইভাবে কিন্তু পার্ট ওয়াইজ আমি দিচ্ছি। এইবার আমি শিম আর বিনসটা দেব, তাহলে কি হবে, সেদ্ধ হতে কেউ কম কেউ বেশি সেদ্ধ এভাবে হবে না। দিয়ে দিলাম বাকি সবজিগুলো, একটু ভাজা ভাজা হবে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
যেটা আমি পেঁয়াজ রসুনের পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, বেশি দেবেন না, যদি আপনার ইচ্ছে না হয় তাহলে দেবেন না। 2 টেবিল স্পুনের মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি, 1/2 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম লঙ্কা আদা বাটা 1/2 টেবিল স্পুন। এবার আমি একটু কষিয়ে নেব। মোটামুটি কষানো হচ্ছে এটা। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা শুধু কালার আর স্বাদই নয়, এটা পেস্টটা দিলে আমার তেলটা কম লাগবে, রান্নাটা অনেকটাই হেলদি হবে। আপনি চাইলে দইও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি লঙ্কাগুলো, গোটা গোটা দেবো, পরে ভেঙে নিলেই হবে। দেখেছেন পুরো আমার মশলা কষে রেডি হয়ে যাচ্ছে। এবার 2 গ্লাসের মতন বড় গ্লাসের জল দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর 10 মিনিট কম ফ্লেমে আমি এটাকে ফুটতে দেব ঢেকে পরে। হয়ে গেছে আমার সেদ্ধ। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, মোটামুটি রেডি হয়ে এসছে। এই সময় বলে নিই আরেকটা কথা, আর এবার ধনেপাতা ছড়াতে হবে। আমাদের আবার দেখা হবে শুক্রবার ঠিক সন্ধে 7টায়। আপনাদের সাথে সময় কাটানোর অপেক্ষায় থাকবো। আর দেখুন রেডি আমার ফিশ কারি।